আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না, জানিস তো। আমার একটা কথা বল, ওই লোকগুলো তোর ব্যাপারে সবকিছু জানলো কি করে? আর সব থেকে বড় কথা, ওরা তোকে টার্গেট করলোটা কেন? আমি জানি না রে, আমি সত্যি জানি না। আমার মনের ভেতরটা এখনো কেমন যেন টটটট করে কাঁপছে। ওই পুলিশের দারোগা আগের দিনই আমার সঙ্গে কত ভালো করে কথা বললো, আর আজকে এমন করে কথা বললো যেন আমি খুব খুব খারাপ কেউ। ওরা যেন আমাকে জেলে পুরে দিতে পারে। আমি না আমি 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 না ওনাকে অনেক বললুম যে আমি ওই লোকগুলোকে চিনিও নে, ওরা আমার কথা কানেও তুললো নে। এই শোন, এইসব বুকের ভিতরটা ধরপড় করছে পরপর করছে, এই ধরনের কথাবার্তা না এখন চলবে না। দিস ইজ ড্যাম সিরিয়াস। এরকম অদ্ভুত একটা অভিযোগ কেউ তোর ব্যাপারে করতে পারে আমি এখনো ভাবতে পারছি না। সুতরাং এটা সম্পূর্ণ অন্য একটা লড়াই। একদম। যা বুঝছি এই কেস কোর্টে উঠবেই, আর সেখানে ধরপড়ার ফরফরের কোনো জায়গা নেই। এটা মাথায় গেঁথে নে রাজবন্তী। আমি আমার কাকুকে বলে ভেতর থেকে খবর নিচ্ছি। একটা গন্ডগোল তো হয়েছে, সেটা কি আগে জানতে হবে। কাকুর পুলিশে একটু চেনাশোনা আছে বলেছিলেন না, এবার সেটাকে কাজে লাগাতে হবে। আমি জানি না, আমি সত্যিই জানি না এই লড়াই কি করে লড়তে হয়। রাজবন্তী, তোর তো এতদিনে অভ্যেস হয়ে যাওয়ার কথা। তোর তো জীবনে কিছু না কিছু অশান্তি চলতেই থাকে, কিন্তু সেটার জন্য পড়াশোনাটা তো সাফার করলে চলবে না। এই থানা কোর্ট যাই চলুক না কেন, কিন্তু তার সাথে তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই আজকে তুই সকালে 3টে ক্লাস বাঙ্ক করলি, আর তারপরে যে কটা ক্লাস করলি সব কটাতে মাথা নিচু করে বসেছি। এইভাবে তো তুই ম্যানেজ করতে পারবি না। ক্লাসে কি করে মন দেবো বলতো? ওসির কথাগুলোই আমার মাথায় ঘুরছে। আমি শুধু ভাবছি আর কটা দিন আমি ক্লাস করতে পারবো। আমাকে যদি এরা জেলে ভরে দেয় তাহলে তো আমাকে কলেজ থেকেই বের করে দেবে। আমি তখন কি করবো? কতবার কতবার এসব কাণ্ড করবে আমার জীবনে বলতো? আমার না এক এক সময় মনে হয়